Sono
তোমাকে কিছু না খাইয়ে ছাড়তে পারি? কমন্ডিয়ার কাছে শোনা এই তো সময় কমন্ডিয়ার কাছে শোনা এই তো সময় ছেলের ভাব তোমার জন্য চিরদিনের মতো বন্ধ। অসত্যার ভাত খাওয়ার থেকে না খেয়ে শুকিয়ে মরে যাওয়া ভালো। তুমি আমাকে এই নরক থেকে একটু বাহিরে নিয়ে চলো, এখানে থাকলে যে আমার দম বন্ধ হয়ে আসবে। কোথায় তোমায় নিয়ে যাবো মমতা? আজ আমি বৃদ্ধ অকর্মণ্য স্থবির এক জড় পদার্থ। জড় পদার্থ কিনে যে কাজ পাওয়া যায় তোমাদের কাছে সেটা করতে হবে। বাবা তখন একটা চিকেন খেতে চেয়েছি, আর সেটা দেওয়ার সময় চিকেন চিকেনের আমার চাই না, আমার আমার একটু ডাল ভাত। আমার বাবা আই মিন আমার শ্বশুর মশাই খেতে চেয়েছিল। এটা আমার জানা ছিল না, এটা আমার জানা ছিল না। শ্বশুর আজ বাবা হয়েছে, আর বাবা বাবা হয়েছে চাকর। বাহারে আজব দুনিয়া। সবসময় সেন্টিমেন্টের কথা বলে কোনো কাজ হয় না। আজ একটা কাজের বাড়ি দয়া করে সিনকেট করে আর লোক জানাজানি করো না। তুই তুই কি আমার সেই গৌরব? বিয়ের আগে চার হৃদয় ছিল অগাধ ভক্তি গভীর কৃষ্ণ আমায় বলেছিল আমার মা বাবাকে যে গো অবহেলা করবে সেই বয়স সঙ্গে আর যে ঘর করো এই গৌরব করবে না। তুই 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 কি আমার সেই গৌরব? তোমরা যে এত প্রেম সেটা আমার জানা ছিল না। কি সত্যি করে বলবো তোমরা ঠিক করেছে আমার বউ তোমাদের খেতে দিচ্ছে না না করতে দিচ্ছে না। তোমাদের একটা পরিষ্কার জানিয়ে রাখছি, যার সৌভাগ্যে তোমরা সুখে মুখ দেখেছো আর তাকে যদি সহ্য করতে না পারো তাহলে বাড়ি ছেড়ে চলে যাও। তাহলে আমার বউ যেটা বলবে সেটা তোমাদের শুনতে হবে। আমার শিক্ষিত ছেলে, এই না হলে উপযুক্ত সন্তান। ছেলে ছেলে আমাকে এত সুখে রেখেছে, সুখ একেবারে তেলের মতো, এই তেলের মতো সারা কাজ এগোয়ে পড়ছে। দুঃখ করছো কেন? দুঃখ করো না, দুঃখ করো না। সকলের কপালে তো সুখ সহ্য হয় না, তাহলে বলো না এতদিন পর সুখ আসার পর কেন কপালে সুখ সহ্য হলো না?
আসো। আজকে বছরের মতো সে গিয়েছে কাকে বোঝাবে, কাকে বলবে তোমার মনের কথা? কত আশা নিয়ে তো ছেলে মানুষ করেছিলাম, কত আশা করে ছেলের বিয়ে দিয়েছিলাম। আশা হায় রে মানুষের আশা মমতা, আমরা আশার সমুদ্রে নিরাশার জল ফেলেছি, তাই তো রাশি রাশি বঞ্চনা, রাশি রাশি বঞ্চনা। আশা তুমি মায়াময় আশা, আশা তুমি মায়াময় আশা, চলে গেল আশার চলে গেল আশার
আসলে কি করে শোনো, আমি তোর বাল্য বন্ধু ছিলাম, ভাগ্যের পরিহাসে আমি হয়েছি তোর ভগ্নিপতি। অথবা এই বাড়িতে আসতে আমার কোনো নিমন্ত্রণ লাগে না। একটা ছোট বড় সম্বন্ধের ছেলেকে আমি ভগ্নিপতি বলে মানি না। কৌশলে তোকে বিয়ে করে সুযোগের সব ব্যবহার করেছো। এই ব্রাহ্মণ বাড়ির মান সম্মান দেখো তো, তাই বলছি। আশা করি এরপর এখান দাঁড়িয়ে থেকে আমার এই উৎসবের দিনটাকে মাটি করে দিবি না। আর কিছু বলার আছে? হ্যাঁ, কিছুদিন ধরে আমার শরীরটা খারাপ যাচ্ছে, আমি ডাক্তার দেখাতে পারছি না, রুচি রোজগার কিছু হচ্ছে না। তোর অনুভব করে কিছু পয়সা ধার দিতে, তাহলে আমি ছোট খাটো দোকান খুলে বসতাম। রোজগার করতে পারবি না তো আর পরে বিয়ে করেছিলিস কেন? আজ আজ তুমি আমরা উপবাসী, পয়সার অভাবে আমরা ডাক্তার দেখাতে পারছি না। তোমাকে যদি টাকা ধার দিতে, একটা টাকা তোকে আমি দিয়ে সাহায্য করতে পারবো না। কোনো বেজাত পূজাদের সাথে আমি সম্পর্ক রাখতে চাই। যে পুরুষ তিন বরং প্রথম নিতে পারে না, তার গলায় দরকার মহাজি আমরা। তুমি যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আমরা কোথায় যাবো দাদা? যাবি দাদা, একজন ডাকাতি করে জেলের খানি টানছে, আর একজন একটা ছোট লোক পাওনি সম্প্রদায়ের ছেলেকে বিয়ে করে আমার মান সম্মান সব ধুলায় মিশে দিয়েছে। তোদের মতো উলাঙ্গার ভাই বোনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। দাদা, ও হচ্ছে বড় অসুখ, ডাক্তার বলেছে বায়োপসি করতে অনেক টাকার দরকার দাদা। টাকা পয়সা এখন আমার কাছে নেই। তাছাড়া বিয়াইকে না জানিয়ে অঙ্গীকার বলতে হবে না, আমরা আমরা চলে যাচ্ছি। দাদা, তুমি সবেমাত্র বাড়ি করেছি, গাড়ি ভাড়া দিয়েছি, প্রচুর টাকা খরচা করে বাবার জন্মদিন পালন করলাম। আজকে আজকে বাবা জন্মদিন দাদা? বাবা মানে আমার শ্বশুর মশাই। বাহ, বাহ ভাই বাহ, এই না হলে একবিংশ শতাব্দীর হাইটেক আর ডটকম যুগের যুবক। বাহ, তোমাকে তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা বোধহয় এই বাংলার অভিধানে নেই। বাবাকে করেছো বাবার করা সরকার, আর মাকে করেছো জি, আর শ্বশুর বাবার জন্মদিনে পাতে দিচ্ছ ঘি। কে তুই? মানুষ তো মানুষ, আমি খাটি রক্ত মাংস দিয়ে, আমি একজন মানুষ। বাড়ি ভেতর ঢোকার অনুমতি তোকে কে দিয়েছে? অনুমতি দুরন্ত বন্যার জল যখন গ্রামের বর্গম প্লাবিত করে দেয়, তখন তখন সে কি নদীর পদের অনুমতি নেয়? এখানে কি যা? এখানে আর দুটো খেতে দেবে জানো? আর 3 দিন আমি কিছু খেতে পাই না। অনেকদিন পর লুচির গন্ধ পাচ্ছি, মাংসের গন্ধ পাচ্ছি। আজ আজ তোমার শ্বশুর বাবার জন্মদিন। খাওয়া কি তোকে? এই, কে আছিস? এই পাগলা আমাকে ঘর লাগতে দিয়ে বাড়ি বাইরে বের করে দে। লুচির বদলে ডাক্তার। কেন ডাক্তার? কি করছিস? আমি স্ত্রীর রাজকে আর উনি বইয়ের রাজনীতি
শিক্ষা সত্যকে ভুলে গিয়ে ওরে মিথ্যেকে আগলে ধরেছিস, ওরে আসল ভুলে মিথ্যের পূজা করছিস। ওগো একবিংশ শতাব্দীর যুব সমাজ, তোমরা কোনো শুধু মোটা মোটা বই পড়ে শিক্ষিত হও না, তোমরা তোমরা মানুষের মতো মানুষ হও, মানুষের মতো মানুষ হও। কি হবে দাদা? কতবার বলবো দাদা, হয়তো এখন আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। দাদা, আমরা যে উপোস করে মরবো দাদা। তোদের মতো পুরানোর ভাই বোনের সাথে আমার কোনো সম্পর্ক রইল না। বাসানের বুকে মাথা করে কোনো লাভ নেই সখী। আমাদের ঈশ্বর নির্দয়, ওদের প্রাণ নেই সখী, ওদের প্রাণ নেই। আমি তোকে কেমন করে বাঁচাবো? ঈশ্বর আমাকে বাঁচাতে পারবে না। তাকে তুমি কেমন করে বাঁচাবে সখী? আমি পাবি, আমি মহাপাবি, উচ্চ বংশের নাম করে আমি যে পাপ করেছি, আমার মতো আহামুকে মরে যাই মহামুখী, আমার মতো আহামুকে মরে যাই। না, তুমি যে মহান পুরুষ, তুমি যে আমার মতন গরিব লক্ষ্মীবস্তা থেকে বাঁচিয়েছ, তুমি যেমন ইহকাল করবো, আমি যেমন করি হোক আমি তোমাকে বাঁচাবো, আমি আমার স্মৃতির সিঁদুর রক্ষা করবো। তোমারি পরশে জীবন ধন্য হলো, তুমি যে আমার প্রিয় আশা, তুমি যে আমার প্রিয় আশা। আপনি আমাকে চিনবেন না, আমি এবারে অতিথি। কিন্তু আমি জানি না, ও আপনি, আমি আপনার জীবন বৃত্তান্ত সব জানি। ও তাই বুঝি এখানে করুণা করতে এসেছেন? হ্যাঁ, করুন না, যে কোনো সহজে করুন, এখন আপনার খুব প্রয়োজন। সম্পর্ক মেয়ের বন্ধনটাই যা কম কি। হ্যাঁ দাদা, মেয়ের বন্ধনটাই যা কম কি সত্যি। ডাক্তার মধুবাবুর বায়োপসি করতে বলেছে, ডাক্তারদের অনুমান ক্যান্সার। এখন আপনার অনেক টাকার প্রয়োজন। বলুন না, কে দেবে কে দেবে কে দেবে আমাকে টাকা? আমি কোথা থেকে পাবো টাকা বলুন না, আমাকে একটা পথ বলে দিন না। চাকরি করবে? চাকরি? হ্যাঁ, নিজের অর্থে রক্ষা করবেন আপনার স্বামীর প্রাণ। এই নিন ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা? বলুন, আমাকে যদি দাদা বলে বিশ্বাস করেন, বিনা সংকোচে এই টাকা আপনি গ্রহণ করুন। কিন্তু কোনো কিন্তু নয়, মনে রাখবেন এই পৃথিবীতে আপনাদের বাঁচতে হবে, আর স্বামীকে বাঁচাতে হবে। আজ যে দরকার